আমি কি পারবো 100 টাকা দিয়ে 24 ঘন্টা কাটাতে? দেখা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, ইটস মি সাইবাসাম দিহান ফ্রম দি দিহান চ্যানেল থেকে। সো ফার্স্টলি আমি বলে নেই, আমি আমার চ্যানেলে খুবই ইনঅ্যাক্টিভ লং ফর্ম ভিডিওর জন্য। সো দ্যাটস ওয়াই আমি ডিসাইডেড যে আমি 100 টাকায় 24 ঘন্টা কাটা দেখাবো। আই নো ইটস টু টাফ, স্পেশালি ইন ঢাকা শহর। সো আমি ট্রাই করবো কতটুকু পারা যায়। আমার কিন্তু এই 100 টাকা দিয়ে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক আর ডিনার 4টা করতে হবে। সো এই জায়গায় হচ্ছে আমাদের টোটাল, এই জায়গায় 2টা রুটি আছে, হচ্ছে ডাল আছে, ডাল একটু কম, আমার বোন খেয়ে ফেলছে অনেকটু। সো আচ্ছা, আমার 2টা রুটি আর ডাল আছে। ইয়েস, খেয়ে নিয়ে এরপরে দেখা হইতেছে একবারে লাঞ্চে। যেহেতু আমি এখন হচ্ছে 4:25 বাজতেছে, এখন আমি আমার লাঞ্চ বানাবো। সো আই ওয়াজ লেফট উইথ 70 টাকা। সো 70 টাকা যেহেতু আমি লেফট করছি, লাইক 30 টাকা আমি কস্ট করছিলাম, মানে ব্যয় করছিলাম। এন্ড ওই 30 টাকার মধ্যে আমার হচ্ছে রুটি ছিল এন্ড সবজি ছিল। সো এরপরে আমি আর কিছু খাইনি মোটামুটি। এন্ড ইয়েস, এরপরে আমি হচ্ছে এখন একটু আগে নিচে গেছিলাম কি পাওয়া যায়। দেন ভাবলাম যে যেহেতু আমাদের বাজেট কম, অবভিয়াসলি কিছু লাইক ভাত টাইপের কিছু আনতে হবে। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে আই আন্ডার এস্টিমেট করেন আমি ডিম আনছি এন্ড 250 গ্রাম চাউল আনছি। মোট মিলে আমার হচ্ছে 29 টাকা, 18 টাকা কস্ট করছে। এন্ড এটা আমি জাল দিতেছি, বল দিতেছি। এন্ড ডিমটা হচ্ছে ভাজবো, কাজ ডিম ভুনা করতে চাইছিলাম। এন্ড আমি ফার্স্টে ভাবছি কি ফ্রাইড রাইস বানাবো। তো এখন আমি হচ্ছে এটা খাবো, কিছু করার নেই। আই হ্যাভ নো আইডিয়া যে চাউল কেন দিতে হয়, চাউলের জন্য কত পরিমাণ লাগে, আমার আম্মু বানিয়ে দিবে। আজকে আমাদের বাসায় খুব ভালো ভালো খাবার বানানো হয়েছে, বাট আমি খাইতে পারতেছি না চ্যালেঞ্জের জন্য। So right now Azan দিছে and it's 5:22 p.m. and সস কিনে আনছিলাম and ভাত অনেকটু হয়েছে, টু বি অনেস্ট। মানে আম্মু কমে দিয়েছিল অনেক, তাও অনেকটু হয়েছে। এটা আমি রেখে আসছি আরো, লাইক কত আমি ওটার মনে হয় হাফের কম নিয়ে আসছি, এত হয়েছে। আই ডোন্ট নো ভাই এটা আমি কি করবো, বাট আমি ধরতেছি তাও যে আমি হচ্ছে 7 টাকার চাল নিছি, ডিম নিছি 10 টাকার, 2 টাকার আর 3 টাকার সস হয়েছে ছোট প্যাকেট। সো এখন এটাই খাই, কিছু করার নাই, গরিব মানুষ। এন্ড প্রবাবলি স্ন্যাক্সে কিছু লাগবে না, আমি জাস্ট কফি খাবো আর কিছু প্রবাবলি মাথায় কিছু ঢুকতেছে না যে কি খাইতে পারি অর সামথিং। একটু কাইন্ডা গরম এন্ড ভাই আজকে প্রচুর শীত পড়ছে, মানে আমি এরকম এক্সপেক্ট করিনি যে এত শীত পড়বে। আজকে কত তারিখ? 24 তারিখ। কালকে রেজাল্ট দিতে ভাই। It was at this moment that he knew he fucked up. সোজা কথা বলি, সোজা কথা যেটি বলি আমি, সাদা ভাত তুমি মিষ্টি মিষ্টি লাগতেছে, সাথে হচ্ছে ডিমের বাইক চিপতেছে। গাইস নেক্সট ওয়ান, আমাদের ফাইটের রেজাল্ট দিতে মাত্র মেসেজ আসছে এন্ড আমি জন্য ব্যস্ত। রাতে ছিল 50 টাকা এজ ইউ নো, এন্ড এখন বাজতেছে 6:30, 6:30 বাজতেছে। এন্ড আমার কফি খাওয়ার খুবই ক্রেভিং করতেছে, কারণ আমি সারাদিন ভালো করে কিছু খাই নাই।
অ্যান্ড কফি যদি খাই আমার তাও হচ্ছে বাসাটা মিটবে। তাও আমি হচ্ছে 2টা মিক্সার নুডলস আনছি 10 টাকা করে, একটা গুঁড়া দুধ আনছি 1 প্যাকেট, অ্যান্ড পরে আছে 2টা কফি আনছি। সো দুধ হচ্ছে আমি কড়াই দিছি। কড়াই কেন রে ভাই? দুধ হচ্ছে আমি হচ্ছে সসপ্যানে দিছি হইতেছে, এন্ড আমরা এই জায়গায় অ্যাস্থেটিক্যালি ভাবে আমরা কফি বানাবো, ওইটা শুটটা দিব। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে এটা করে নিছি, এন্ড দেন আপনাদের দেখাই দিচ্ছি। সো গাইস আমরা একটা বলি, আমাদের কফিটা কিন্তু নষ্ট হয়ে গেছে, এটা অনেক নাকি নষ্ট হয়েছে, আমি বুঝতে পারি না কেউ। ওকে, আপনি হচ্ছে পারফেক্টলি মানে এদিকে দুধটা একটু বেশি হয়েছে, কফি মিক্সচারটা বেশি হয়ে গেছে। ওকে ভাই, লুকি এখন বাজতেছে 12:45, অ্যান্ড আমি সিরিজে আমার এই নুডলসটা খাবো, অ্যান্ড আমার এখানেই আমার ব্লগটা শেষ হইতেছে। 30 লাইক একটা 6 নিয়ে একটা 5 নিয়ে দেন আমি শেষ করি, এটা ভালো দেখে আর কি। ঝরঝর হয়েছে নুডলসটা, আমি সস কিনছিলাম হচ্ছে 5 টাকা করছে না 2টা, একবার কিনেছিলাম দুপুরে, কিন্তু আমি একটা দিয়ে বানাইছি মিশিয়ে খাই। বিসমিল্লাহ। সো 100 টাকা আমার পক্ষে চলা সম্ভব, টু বি অনেস্ট 100 টাকায় আমার চলা সম্ভব, এখানে আরামসে চলে যেতে পারবো। বাট লাইক ইফ আই টক অ্যাবাউট দ্য পিপল লাইক যাদের নিড হচ্ছে একটু বেশি, তাদের হয়তো চলবে না, বাট আমার মোটামুটি ভালোই গেছে দিনটা। স্পেশালি কফিটা খাই আমার অনেক ভালো গেছে। আমি লাইক পুরো কত 7-8 ঘন্টা পরে খাইতেছি। আচ্ছা আমার মতো মনে হচ্ছে ওঠাবার আমার ব্লগটা এখানে শেষ হইতেছে। আপনাদের সাথে আমি নেক্সট কোনো একটা ব্লগ শেষ করবো, অ্যান্ড আমাদের বাসার রেনোভেশন চলতেছে। সো দ্যাটস ওয়াই কি রুম এত ফ্রেশ লাগতেছে, কারণ আমাদের ফুড আসতেছে 31 তারিখে, 31 ডিসেম্বর। সো ভরপুর ব্লগ আসবে তখন আপনাদের সাথে আরও বেশি থাকবো। অ্যান্ড কালকে আমার রেজাল্ট ভাই আমি জানি না কী করবো, আমি আরামসে নুডলস খাইতেছি। দোয়া করেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। বাই বাই।